তাহলে আজকে আমাদের কি হবে রাষ্ট্রবিজ্ঞান, টপিকটার নাম হলো পদ্মভূষণ। কি হবে? পদ্মভূষণ। মনোযোগ দিয়ে শুনবে, একবার শুনলেই মুখস্থ হয়ে যাবে। চলো তাহলে আমরা শুরু করি। তাহলে পদ্মভূষণ ভারতের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান। প্রথমে মুখস্থ করবে, তারপরে কিন্তু ধরবে। মনোযোগ দিয়ে শুনবে, সবাইকে বলা হচ্ছে এটি ভারতের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান। তাহলে প্রথম সম্মান কি ছিল? ভারতরত্ন। দ্বিতীয় কি ছিল? পদ্মবিভূষণ। পদ্মবিভূষণ। আর তৃতীয় কি? পদ্মভূষণ। পদ্মভূষণ। বাহ, খুব ভালো মনে আছে তোমাদের। এই পদ্মভূষণ যারা পাবে তাদের নাম ভূষিত করেন কারা? দেখবি আমাদের পদ্মবিভূষণ কারা করেছে মনে আছে? মুখ্যমন্ত্রী, লোকসভার সদস্য, এমপি, তারপরে যে ভারতরত্ন যারা পেয়েছে পদ্মবিভূষণ, সেই সব ব্যক্তি কি করতো? মনোনয়ন করতে পারতো যে এই ব্যক্তিকে দিলে ভালো হয়। কিন্তু কার কাছে দেওয়া হতো সেটা? রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি বা মানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির কাছে। দুজন মিলে তখন সেটাকে প্রস্তাব করতো যে কাকে দেওয়া যায়। কিন্তু তার যে সার্টিফিকেট বা যেটাকে বলা হয় সনদ, সেটাকে সই কি করতো? রাষ্ট্রপতি। ওকে, মনে জানা থাকে। তারপর হলো সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হয় কত তারিখে? 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিন। মানে যেসব ব্যক্তিরা পাবে পদ্মভূষণ তাদের নাম ঘোষণা করা হয়। ব্যাস। এবার এই পদকটি দেখতে কেমন? গোলাকার। এই পদকটির সামনের পৃষ্ঠের মাঝখানে কি ফুল থাকে? পদ্মফুল এবং এর উপরে কি থাকে? পদ্ম। নিচে থাকে ভূষণ। এবং এই কথা দুটি কি হিসাবে লেখা থাকে? মুদ্রিত থাকে। এবার এটির অপর পৃষ্ঠে কি থাকবে? অশোক স্তম্ভ জয়তে লেখা থাকে। ব্যাস, ভালো মনে আছে। এই রিবনটি কোন রঙের সাথে? এবং মাঝ বরাবর একটি সাদা দাগ থাকে। একদম ঠিক ধরেছ। তাহলে বলো এই পদ্মভূষণ কত সালে চালু হয়? 1954 সালে। তাহলে বলো ভারতরত্ন কত সালে চালু হয়? 1954 সালে। আর পদ্মবিভূষণ 1954 সালে। আর পদ্মভূষণ 1954 সালে। সবই 1954 সালে। এবার বলো 1954 সালে 23 জন, এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে কতজন পেয়েছে? 3 জন। বাহ, খুব ভালো মনে আছে তোমাদের। এবার 1954 সালে প্রথম পদ্মভূষণ প্রাপকের মধ্যে উল্লেখযোগ্য কে ছিলেন? হোমি জাহাঙ্গীর ভাবা এবং শান্তি স্বরূপ ভাটনগর। এটা দেয় ভীষণ পরীক্ষা। জ্ঞানেন্দ্র চন্দ্র ঘোষ এবং জামিনী এটা ভীষণ দেয় কিন্তু। এবং তাছাড়া আছে সুকুমার সেন। তাহলে শেষ 3 জন পশ্চিমবঙ্গ থেকে পেয়েছে। কে কে? বাহ, অসাধারণ। এবার যেটা হলো 2022 সালে 17 জন ভূষিত হয়েছিল। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কে? ভিক্টর ব্যানার্জি। দেখবে সিনেমা করে, তোমরা চেনো নিশ্চয়ই। বুদ্ধদেব ভট্টাচার্য তিনি কি করেছিল? পেয়েছিল, কিন্তু তিনি প্রত্যাখ্যান করেছিলেন। এটা দিতে পারতো তোমাদের। তারপর আছে রাজীব মেহরিষি, সত্যনারায়ণ নাদেলা, নটরাজন চন্দ্রশেখরন এবং রশিদ খান এবং সুন্দররাজন পিচাই। ঠিক আছে, এগুলো দিতে পারে। পিচাইটা দিতে পারে লাস্টে। সুন্দররঞ্জন পিচাই। যাও, তাহলে ভালো পেরেছো। চলো এবার তাহলে তোমাদের একটা করে সবাইকে খাবারটা ধরি, কে কটা পেরেছো। তাহলে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান কি? ভারতরত্ন। সেকেন্ড কে আছে? পদ্মবিভূষণ। আর তৃতীয় কে আছে? পদ্মভূষণ। চতুর্থটা পদ্মশ্রী। হ্যাঁ। এবার তোমরা বলো এই পদ্মভূষণে সার্টিফিকেটে সই কে করেন? রাষ্ট্রপতি। গুড। এবার সুরজিৎ বলো এই পদ্মভূষণ যারা পেয়ে থাকেন তাদের নামটা কত তারিখে ঘোষিত করা হয়? 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন। বাহ, অসাধারণ। এবার একটু জোরে বলবে যাতে কেউ দেখতে না পায়। তারা বলো এই পদ্মভূষণ, ঠিক আছে, এটা দেখতে কেমন? গোলাকার। তাহলে মাঝখানে কে থাকে? পদ্মফুল। এবং উপরে কি লেখা থাকে? পদ্ম। আর নিচে কি থাকে? ভূষণ। এক সাইডে। বিপরীত সাইডে কে থাকবে? অশোক স্তম্ভ। এবং তার সাথে সপ্তমে জয়তে। এবার তাহলে বলো এই পদকটি যে রিবনের সাথে যুক্ত থাকে তার রংটা কি? গোলাপি রিবন এবং মাঝ বরাবর একটি সাদা দাগ থাকে। গুড।
খুব ভালো। এবার বলবে তোমরা বৎসরণ। এই পদ্মভূষণ পদকটি কত সাল থেকে চালু হয়েছে? 1954 সালে। 1954 সাল থেকে। 1954 সালে প্রথম পদ্মভূষণ প্রাপকের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের নাম বলতে পারবে? হ্যাঁ। হোমি জাহাঙ্গীর ভাবা, হোমি জাহাঙ্গীর ভাবা, শান্তি স্বরূপ পাটনগর, জামিনী রায়, সুকুমার সেন, জামিনী রায় জ্ঞানচন্দ্র ঘোষ। এবং সুকুমার সেন। এবার দেখবে জামিনী রায়টা সুকুমার সেনটা ভীষণ ইম্পর্টেন্ট, দেখে নিও। এবার 2022 সালে 17 জনের ভূষিত হয়েছিল। এর মধ্যে কয়েকজন উল্লেখযোগ্য কে কে? ভিক্টর ব্যানার্জি বুদ্ধদেব ভট্টাচার্য প্রত্যাখ্যান করেছিলেন তিনি। প্রত্যাখ্যান করেছেন, এটা দিতে পারে। এরপরে তোমরা যেটা পাবে রাজীব মেহরিষি, সত্যনারায়ণ নাদেলা, নটরাজন চন্দ্রশেখরন, রশিদ খান আর সুন্দররঞ্জন পিচাই। এটাই দেয়, সুন্দররঞ্জন পিচাই বেশি ইম্পর্টেন্ট। এটা দেখবে, আশা করি দেখলে তোমাদের ভালো লাগবে এবং এটা ভালো লাগার কথা। যাক, তাহলে তোমাদের কিন্তু একদিক দিয়ে মুখস্থ হয়ে গেল, তাই তো? চলো, এর পাশাপাশি আমরা পদ্মভূষণ তো জেনে গেলাম, এর পাশাপাশি আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে কয়টা গেল? পদ্মশ্রী। তাহলে আমার নতুন একটা টপিক, সেটা হচ্ছে পদ্মশ্রী। তাহলে শুরু হয়ে যায়। তাহলে বলো তোমরা, তাহলে ভারতের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মশ্রী। আর এদের প্রস্তাব, মনোনয়ন, অনুমোদন প্রক্রিয়া কারা করেন? রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং যারা ভারতরত্ন পেয়েছে বিভিন্ন ব্যক্তিরা তারাও এখানে করতে পারে। এই সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হয় কত তারিখে? 26 জানুয়ারি দিবসের দিন। সেই পদ্মবিভূষণ যেরকম হয়েছে বা পদ্মভূষণ যেরকম হয়েছে, পদ্মশ্রীও কিন্তু 26 জানুয়ারি দিন ঘোষণা করা হয়। এবার এই সম্মান প্রাপকের প্রদান করা হয় একটি সনদ হয়, কার সই থেকে? রাষ্ট্রপতি। এবং একটি তার সাথে কি হয়? পদক দেওয়া হয়। এইবার এই গোলাকার এই পদকের সামনের পৃষ্ঠের মাঝে একটি পদ্মের কি থাকে? এবং উপরে কি লেখা থাকে? পদ্ম। নিচে কি লেখা থাকে? শ্রী। তার উপরে থাকে পদ্ম, নিচে থাকে শ্রী। একদম ঠিক ধরেছো। এবার নিচে শ্রী এই কথা দুটি দেবনাগরী হরফে খোদাই করা রয়েছে। হ্যাঁ, বেশ ভালো বলেছো। অপর পৃষ্ঠে অন্যান্যগুলির মতোই অশোকের স্তম্ভ এবং কি লেখা থাকে? সত্যমেব জয়তে লেখা থাকে। এবং যে রিবনটি কি সাথে যুক্ত থাকে? গোলাপি রঙের এবং দুটি ধারে সাদা দাগ থাকে। গোলাপি রঙের এবং কি থাকে? দুটি ধারে সাদা দাগ থাকে। সাদা দাগ থাকে, ঠিক বলেছো। পদ্মশ্রী সম্মান প্রদান শুরু হয় কত সালে? 1954 সালে। কত সালে? 1954 সালে। 1954 সালে, ঠিক ধরেছো। এইবার বলো তোমরা, 1954 সালে 17 জন পুরস্কার পেয়েছিলেন। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে কয়জন পেয়েছিল? 2 জন। ঠিক ধরেছো। এবার সমাজের সকল ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়। মানে সমাজের সকল ক্ষেত্রে, মানে যারা ভালো কাজ করে, সামাজিক, ঠিক আছে, যেসব ব্যক্তিরা কাজ করেন, এই সকল ব্যক্তিরা কিন্তু এটা এই পুরস্কারটি পান। সকল ব্যক্তি কিন্তু এর পেয়ে থাকেন। এবার এসো, 2022 সালে 107 জন এই সম্মানে ভূষিত হয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সুমিত আন্তিল, সঙ্গমিত্রা বন্দ্যোপাধ্যায়, নীরজ চোপড়া। এবার পরীক্ষাটা দিতে পারে, দেখবে নীরজ চোপড়া কত সালে পেয়েছে? 2022 জ্যাভলিন থ্রো থেকে পেয়েছিল। একদম, বাহ, খুব সুন্দর বলেছো। তারপর হচ্ছে অবনী লেখারা, সোনু নিগম নাম শুনেছো? হ্যাঁ। বাসন্তী দেবী, এস দামোদরন প্রমুখ, মানে অনেকে পেয়েছে আরো। তারপরে এসো, 2022 সালে পদ্মশ্রী প্রাপক হিসেবে পশ্চিমবঙ্গ থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের নাম নির্বাচিত হয়েছিল, কিন্তু প্রথমে তিনটা প্রত্যাখ্যান করে দেন। মানে তাকে বলেছিল দেবে, কিন্তু তিনি প্রথমে বলেছে না, প্রত্যাখ্যান করে নিয়েছে। তাহলে কি হলো? পশ্চিমবঙ্গ থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়, গায়িকা, ঠিক আছে, খুব ভালো গান করে। যাক, তাহলে একবার বলে দিচ্ছি, সুন্দর করে শুনে নাও। পদ্মশ্রী এটা ভারতের নাগরিক হিসেবে কততম সম্মান? চতুর্থ। কত সালে দেওয়া হয়? কোন তারিখে দেওয়া হয়? জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে। এগুলোর মধ্যে তোমরা পেয়ে যাবে
আর অসুবিধা নেই। যাই হোক, তাহলে তোমাদের মোটামুটি ভালো আইডিয়া হয়েছে এই বিষয়, কোনো অসুবিধা নেই। কিন্তু মাঝে মাঝে কিন্তু এটা দেখতে হবে, পড়তে হবে। এই যে 4টে খাবার তোমরা যে পেলে আজ, হুম, এই 4টে খাবারের মধ্যে থেকে পরীক্ষায় কোনো রকম না সেটা কিন্তু তোমরা এটা পেয়ে পেয়ে যাবো। যাবে। হতাশার কোনো ব্যাপার নেই, মনোযোগ দিয়ে কি করতে হবে, পড়তে হবে, পড়তে হবে এবং পড়াশোনা করতে হবে। পড়াশোনা করতে হবে। পরিষ্কার একটাই কথা। ওকে, ওকে, চলো তাহলে আজ আমাদের এই পর্যন্তই। তাহলে তোমরা কি করতে হবে, যারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এন্ড শেয়ার। সাবাস, কংগ্রাচুলেশন। কারণ তোমাদের ভালোবাসা স্যার আমরা সামনে এগোতে পারবো না। এগোতে কোনোদিনই পারবো না। তোমাদের হালকা একটু স্লাইড ভালোবাসা আমাদের বৃহৎ আকার ধারণ করতে পারে, তাই তো? তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, আমরা যাতে সামনে আরও এগোতে পারি, তাই তো? হুম। সেই ব্যবস্থা একটু তোমরা যদি করো তাহলে আমরা ভীষণ খুশি হব, তাই তো? তোমাদের ভালোবাসা মানেই আমাদের ভালোবাসা। ওকে।